কালকে যাওয়ার সময় 1 ঘন্টা রান্না বসে থাকছি। আমি 1 মাসের ভিতরে বাংলাদেশের যানজট নিরসন করে দেবো। যানজট আপনি করতে পারবেন না তো। রাজধানীতে যানজটের পরিমাণ প্রতিনিয়তই তীব্র থেকে তীব্র হচ্ছে। এ নিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। বিশ্ব ব্যাংকের গবেষণার তথ্য অনুযায়ী দেখা গেছে ঢাকায় প্রতিনিয়ত 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হয়ে থাকে। এ নিয়ে সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও সেটি মূলত কার্যকর হয়ে উঠছে না। এ নিয়ে সাধারণ মানুষ এবং ট্রাফিক কর্মকর্তারা কি ভাবছেন সেটি তুলে ধরার চেষ্টা করব আজকের বিশেষ প্রতিবেদনে। যানজট নিরসন করতে হলে তো বৃহৎ পরিকল্পনা দরকার আছে। সবচেয়ে বড় কথা হলো রাজধানীকে ছড়িয়ে দিতে হবে, রাজধানীকে মাইগ্রেট করতে হবে, জেলা শহরগুলোকে বড় করতে হবে, কর্মসংস্থান গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে হবে, শহরমুখী জনস্রোত থামাতে হবে। তা না হলে শহরকে আমরা যতই ভালো রাখি সুন্দর রাখি, এটা আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো না। মানুষকে আগে সচেতন হতে হবে, মানুষকে সচেতন হতে হবে, তারপর যদি কিছু হয়, আর নয় হবে না। এই দেশে এই জ্যাম কোনোদিন শেষ হবে না যতদিন মধ্যে মানুষ সচেতন না হবে। রাস্তা ভাঙাচোরা, আবার লোকাল বাসগুলো রাস্তায় পার্কিং করে রাখে, এই কারণে যানজটটা একটু বাইরে যায়। সম্ভব, কিন্তু একার পক্ষে সম্ভব না। বাংলাদেশের সকল জনগণকেই এর সচেতন হতে হবে, তাহলে সম্ভব। যানজট আপনি করতে পারবেন না তো। যা থেকে এই রিক্সা না সরান, অটো রিক্সা যা অ্যাক্সিডেন্ট করে, আমার জাতীয় অবস্থা দেখেন। বাসুর রাতে বিলাই মারেনি তো সরকার, বাসুর রাতে বিলাই মারা দরকার ছিল। কালকে যাওয়ার সময় 1 ঘন্টা রান্না বসে থাকছি, আজকেও সেম অবস্থা। আমার মনে হয় যে বেশি যদি ট্রাফিক পুলিশ দায়িত্ব কর্মরত থাকে তাহলে হয়তো বা তাড়াতাড়ি এটা সমাধান করা সম্ভব। কারণটা আসলে আমার কাছে যতটুকু মাঝে মাঝে মনে হয় অতিরিক্ত আন্দোলন, কিছু হলেই সড়ক বন্ধ হয়ে যায়, এতে করে আমাদের অনেক ভোগান্তি হয় ভাই। আইন শৃঙ্খলা শক্ত করতে হবে। বামের লেন কেন বদ্ধ? বামের লেনে গেলে 1000 টাকা জরিমানা করতে হবে। যারা সোজা যাবেন তারা সোজা থাকবেন, যারা ডাইনে যাবেন তারা ডাইনে থাকবেন। ইজি বাইক গুলো যদি তুলে দেয় তাহলে তো ভালো হয়। এই যে অটো গুলো যদি তুলে দেয় তাহলে এগুলো তো ভালো হয়। এছাড়া অন্য গাড়ি ঘোড়া আছে, যানবাহন আছে, সবার তো চলতে হবে পথে ঘাটে। এখনকার যে সময়, সবার তো পেট চালাইতে হবে। আমাদের আইন শৃঙ্খলা একটু অবনতি অবশ্যই আছে, তার সাথে সাথে আমাদের অটোরিকশাগুলো সবচেয়ে বড় ভোগান্তির কারণ মূলত। মানে আপনার যত দূরত্ব পারেন, আপনার মেন রোড থেকে অটোরিকশাটা দূরত্ব সরালে আমার মনে হয় যে ভোগান্তি অর্ধেকের মধ্যে কমে যাবে ইনশাল্লাহ। সবারই আসলে সচেতনতার দরকার আছে। একা ড্রাইভার বা বাস চালক, সিএনজি চালক একা তার দ্বারা সম্ভব না। একা সচেতন হয়ে লাভ নাই, সবার সচেতন হওয়া লাগবে। আসলে মানে মানুষ অনেক ব্যাপরও, মানুষ আসলে পুলিশের কথাও তেমনটা শোনে না। এবং বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়টাতে মানুষ আরো বেশি ব্যাপার হয়ে গেছে। মানুষ নিজেদের মতো চলা শুরু করে দিয়েছে। রিকশাওয়ালারা আমাদের কথা শোনে না, পুলিশদের কথা তো শোনে না, আমাদের কথাও শোনে না। সড়কে বেপরোয়া অটোরিকশা, গণপরিবহনে যত্রতত্র যাত্রী তোলা সহ রাস্তায় চলাচলরত মানুষ যতদিন পর্যন্ত সচেতন না হবে ততদিন পর্যন্ত যানজট নিরসন করা সম্ভব নয় বলে মনে করছেন সাধারণ মানুষ। অভিষেক মল্লিক, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।